আগত ২০২৫ সাল আমরা সকলেই জানি যে আর কিছু মুহূর্ত বাকি। আর এই ২০২৫ সালে মকর রাশির জাতক-জাতিকাদের ভাগ্য গণনা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই বছরটা কেমন যাবে মকর রাশির জাতক-জাতিকাদের? আর্থিক কি অবস্থায় থাকবে? প্রেম, আপনার দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি, স্বাস্থ্য সবটাই নিয়েই কিন্তু আলোচনা করব। আর সঙ্গে থাকার অনুরোধ করব, কারণ অনেক কিছু আলোচনা করব, আপনাদের সমস্তটাই শোনা প্রয়োজন আছে। আপনাদের জানতে হবে এই ২০২৫ সাল কোন গ্রহ পরিচালিত করবে, কোন গ্রহের সুপ্রভাব আপনার উপরে পড়তে পারে, আবার কুপ্রভাব পড়তে পারে, সবটাই কিন্তু জানতে পারবেন সঙ্গে থাকলে। আর কেটে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবেন। তাই সঙ্গে থাকুন, আমি বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব ২০২৫ সাল সংখ্যা কত, কোন গ্রহের আন্ডারে এই বছরটা পরিচালিত হবে, সবটা কিন্তু বোঝানোর চেষ্টা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা বার্ষিক রাশিফল ২০২৫ সাল আগত। ২০২৫ সাল যদি আমরা সংখ্যা দেখি তাহলে 2025, তাহলে 2259, এই 9 সংখ্যা হচ্ছে মঙ্গলের। তাহলে বুঝতেই পারছেন এই ২০২৫ সাল পরিচালিত করবে কিন্তু মঙ্গল গ্রহ। মঙ্গল পরিচালিত বছর আপনার অর্থাৎ মকর রাশির কেমন যাবে? আজকের আলোচনার বিষয় কিন্তু এটাই। মকর রাশির জাতক-জাতিকাদের কিন্তু মধ্যম যাবে, ভালো এবং মন্দ দুটোই থাকবে। কারণ এই মঙ্গল অবশ্যই যদি শুভ থাকে শুভ ফল দেবে, অশুভ থাকলে ভীষণভাবে ক্ষতিকর। মঙ্গল রক্তপাত, মঙ্গল রোগভোগ, মঙ্গল অ্যাক্সিডেন্ট এগুলো করাবে। তাই সঙ্গে থাকলে আমি সবটা আপনাদের বোঝানোর চেষ্টা করব যে এই মঙ্গল পরিচালিত বছরে মকর রাশির জাতক-জাতিকারা কোন দিক থেকে সাকসেস পাবে, কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, সবটাই কিন্তু আমি ধারণা দেব। তারপর আপনাদের দায়িত্ব। আপনাদের অ্যালার্ট করা আমার কাজ। আপনারা যদি অ্যালার্ট থেকে পুরো বছরটা যদি আপনার মতো করে গুছিয়ে চলতে পারেন, অবশ্যই সাকসেস পাবেন। আর যদি মনে হয় যে না আমার রাশি আছে, আমি আমার মতো করেই চলবো, যা হওয়ার হবে, তাহলেই তো ভুল করবেন। অবশ্যই সঙ্গে থাকুন, দেখব এই ২০২৫ সালের শুরুতে গ্রহের গোচর কি বলছে, গ্রহের অবস্থানের উপরে নির্ভর করেই এই বার্ষিক, মাসিক, সাপ্তাহিক রাশিফলগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করি। তাই এখানে আমাদের জানতে হবে এই ২০২৫ সালের শুরুতেই গ্রহের অবস্থান কি থাকবে, সেটা নিয়ে কিন্তু আমি বিস্তারিত বলব। অবশ্যই সঙ্গে থাকুন, জানতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। দেখুন, আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন। যাদের প্রয়োজন আছে তারাই যোগাযোগ করবেন, যাদের প্রয়োজন নেই তারা একদম যোগাযোগ করবেন না। ফালতু আপনার সময় নষ্ট হবে এবং আরও কয়েকজন আপনার জায়গায় আমার সাথে যোগাযোগ করতে পারবে, সেটাও বন্ধ হবে। তাই দরকার থাকলে, প্রয়োজন থাকলে যোগাযোগ করবেন। দুভাবেই পারবেন, সরাসরি আসতে পারবেন এবং বাড়ি বসেও কনসাল্ট করাতে পারবেন। কিন্তু সেটা সকলের জন্য নয়। সঙ্গে থাকুন, অবশ্যই বোঝাবো। দেখুন, যদি মনে হয় আপনি সরাসরি আসবেন, নদীয়া বিন্নগর এবং তারাপীঠ যেকোনো দুটো জায়গায় আসতে পারেন, তাহলে আপনাকে কি করতে হবে? হোয়াটসঅ্যাপে এসে ভয়েস বা লিখে বলতে হবে যে, "আমি অমুক জায়গায় অমুক তারিখে যেতে চাই। আপনার নাম, আপনার অ্যাড্রেস।" আমাদের এখান থেকে ঠিকানাটা আপনার কাছে পৌঁছে যাবে। সেইভাবে চলে আসবেন খুব সহজে। আর যদি মনে হয় না আমার অনেকটাই দূর, আমি বাড়ি বসে কনসাল্ট যদি করাতে পারি বা আমার সম্পর্কে যদি জানতে পারি, তাহলে আপনাকে এই একই প্রসেসে হোয়াটসঅ্যাপে এসে ভয়েস বা লিখে জানাতে হবে। কিন্তু কারা জানাবেন? কারা অনলাইন আমার সাথে যোগাযোগ করবেন? যাদের মনে অনেকটাই বিশ্বাস ভক্তি আছে এবং ধৈর্য আছে, তারা যোগাযোগ করবেন। যাদের ধৈর্য নেই, বিশ্বাস নেই, ভক্তি নেই, শ্রদ্ধা নেই, তারা অফলাইনে চলে আসুন। সরাসরি আমার কাছে চলে আসুন। সেই যে আপনি যত বড় নাস্তিক হন, যত আ মানে কি বলবো, কঠিন মনের হোক, আপনারা সরাসরি আসুন। আর এই ধরনের ব্যক্তিরা অনলাইনে আসবেন না। অনলাইনে আসলে আপনাদের তো কোনো উপকার হবেই না। ফালতু সময় নষ্ট করবেন। অনলাইনে তারাই আসবেন যাদের সবকিছু ঠিকঠাক আছে। ধৈর্য আছে, ভদ্রতা জানে এবং সভ্যতা জানে, মানুষকে বিশ্বাস করতে পারে, তারা আসবেন। এবার কেন আসবেন? আমাদের এখানে A থেকে Z সবটাই আমরা কিন্তু আপনার সমাধান করে থাকি। যার যেভাবে প্রয়োজন সেভাবেই কিন্তু আমাদের এখান থেকে গাইড করা হয়। তাই পুরো সবকিছু বলতে গেলে অনেক লং হয়ে যাবে। শুধু বলব একটা কথাই
যে আপনারা যদি সমস্যায় থাকেন যোগাযোগ করবেন। আপনারা কিভাবে সমস্যা থেকে বেরিয়ে আসবেন, সে যেকোনো হতে পারে। রোগ থেকে আরম্ভ করে, গ্রহদোষ থেকে আরম্ভ করে যা খুশি হতে পারে। সেখান থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন, এতে কোনো সন্দেহ নেই। এবার আসুন আজকের আলোচনা বার্ষিক রাশিফল ২০২৫ সাল। দেখুন এই ২০২৫ সাল শুরুতে গ্রহের অবস্থান কি আছে সেটা নিয়ে আলোচনা করব। সেখান থেকে আপনার অনেকটাই অভিজ্ঞতা বলে দেবে আপনার কি ঘটবে আপনার সাথে। দেখুন এই বছরের শুরুতে যদি আমরা ফলো করি বা লক্ষ্য করি তাহলে দেখব দেবগুরু বৃহস্পতি সে কিন্তু বৃষ রাশিতে বক্রী অবস্থায় থাকবে। আর মঙ্গল যে পরিচালিত করবে গোটা বছর সে কিন্তু কর্কট রাশিতে থাকবে। এই কর্কট রাশিতে মঙ্গল অবশ্যই কিন্তু ভালো ফলই দেবে। অশুভ ফল কখনোই দেবে না। এবং কেতু থাকবে কন্যা রাশিতে আর বুধ থাকবে বৃশ্চিক রাশিতে। আর সুসমৃদ্ধির যোগ তৈরি করবে ধনু রাশিতে। এই সুসমৃদ্ধির যোগ অত্যন্ত শুভ ফল দেবে। ধনু রাশিতে রবি এবং চন্দ্র মিলে তৈরি করবে। এর প্রভাব অনেকটাই কিন্তু শুভ। এবং আমরা যদি দেখি শনি এবং শুক্র একত্রে কুম্ভ রাশিতে পাওয়া যাবে। এই শনি শুক্র কিন্তু মিত্র গ্রহ, কেউ শত্রু নয়। সেখানে কিন্তু এরা ভালো ফলই দেবে। কোনো খারাপ ফল দেবে না। আর রাহু মীন রাশিতেই থাকবে। এই গ্রহের গোচর আর ২০২৫ সাল মঙ্গল পরিচালিত বছর এই মকর রাশির জন্য মিশ্র ফল দিতে চলেছে। আর্থিক দিক থেকে অবশ্যই উন্নতি করবে। আয় প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে মকর রাশির জাতক জাতিকাদের। কিন্তু চ্যালেঞ্জের বিষয় হবে এই আয়টাকে ধরে রাখা। আপনার তো আয় বাড়বে, যেকোনো কাজে সাকসেস আসবে। কিন্তু এই আয়টা আপনার ধরে রাখাটাই চ্যালেঞ্জের বিষয়। আপনার শখ বেড়ে যাবে, কুপথে চলে যেতে পারেন। যে কারণে আপনার এই অর্থটা কিন্তু বেরিয়ে যাবে। যদি আপনি নিজে ইচ্ছা করেন তো এগুলো আটকাতে পারবেন, সেটা আপনার উপরে নির্ভর করবে। আমি বলব অবশ্যই ভালো থাকতে হলে এগুলোকে আটকাতে হবে। আপনার তো ইনকাম ভালো থাকবে কিন্তু এটা আটকানোর দায়িত্ব সম্পূর্ণ আপনার। আর চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ। আপনার চাকরির স্থানে সমস্যা চলছিল, মিটে যাবে এই ২০২৫ সালে। এবং বহুদিন ধরে আপনার কোনো আ প্রমোশন হয়নি, সেলারি বৃদ্ধি পায়নি সেটাও কিন্তু হতে পারে। কারণ এই ২০২৫ সাল চাকরিজীবীদের জন্যও শুভ। শুধু তাই নয়, বেকারদের জন্যও কিন্তু অনেকটাই ভালো বছর বলা যেতে পারে। কারণ এই ২০২৫ সালে যারা বেকারত্ব নিয়ে ঘুরছেন, আপনারা যেকোনো কিছু চেষ্টা করলে সাকসেস পাবেন। হতে পারে আপনারা নিজেরা কিছু করতে চাইছেন, হতে পারে আপনি কোনো চাকরি সরকারি বেসরকারি করতে চাইছেন। সবটাতেই কিন্তু সাকসেস পাবেন। তাই চেষ্টা করুন, সফলতা আপনার থাকবে। স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। আপনার স্বাস্থ্যের প্রবলেম দেখা দেবে, যেখানে দাঁড়িয়ে আপনাকে কিন্তু অনেকটাই সচেতন থাকতে হবে এবং রিচ খাবার থেকে দূরে থাকতে হবে। তা না হলে স্বাস্থ্য আপনার কিন্তু কিছু সময় নষ্ট এবং অর্থ নষ্ট করতে পারে। স্বাস্থ্য আপনার কিন্তু এই বছরে মাঝেই এই প্রবলেম দেখা দেবে। একটানা তো কখনো সম্ভব নয়। হয়তো ২-১ মাস পরই একটু করে খারাপ হবে, আবার খারাপ হবে। এরকম মাঝে মধ্যেই আপনার স্বাস্থ্যের প্রবলেম আসবে। যদি আপনি এগুলো এড়াতে চান তো এড়াতে পারবেন, এটা সম্ভব। তাই অ্যালার্ট থাকার জন্যই এই আলোচনা। আপনারা অ্যালার্ট থাকুন, এগুলো সবটাই আটকাতে পারবেন। দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি কিন্তু ভালো থাকবে। তবে স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, অশান্তি সৃষ্টি হতে পারে বছরের মাঝামাঝির দিক থেকে। তাই এটা আপনি পারলে আটকাতে পারবেন। সেইভাবে চলার চেষ্টা করুন। পুরো বছরটাই ভালো থাকতে পারবেন। তা না হলে এই বছরের মাঝামাঝির পর থেকে সমস্যা তৈরি হতে পারে। তাই এগুলো মাথায় রেখে আপনাকে চলতে হবে। তা না হলে আমি যে কথাগুলো বলছি সেটা আপনার সাথে কিন্তু মিলতে পারে। এবার যারা লাভ রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে বলব লাভ রিলেশন আপনার জন্য কিন্তু যথেষ্ট শুভ। আপনারা যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন এই বছরে। বিবাহ পর্যন্ত করে নিতে পারেন, সুখী হবেন। আপনাদের জন্য এই ২০২৫ সাল অত্যন্ত শুভ। তাই লাভ রিলেশনে যারা আছেন তাদের জন্য মানে এই বছরটা দারুণ হতে চলেছে। আপনারা যেকোনোভাবেই হোক না কেন যোগাযোগ করবেন, করতে পারেন। বিবাহ পর্যন্ত সম্পূর্ণ করে ফেলতে পারেন। ২০২৫ সাল আপনাদের জন্য যারা লাভ রিলেশনে আছেন গুড বছর বলা যেতেই পারে। তাই এই যে আমি আলোচনা করলাম মকর রাশিকে নিয়ে, এই সবটা শুনে যদি আপনি আপনার জীবনে এপ্লাই করার চেষ্টা করেন,
আপনি যদি গুছিয়ে চলার চেষ্টা করেন, প্রত্যেকটা কথা মিলবে এবং জীবনে সাকসেস পাবেন। আর যদি মনে হয় না আমার মকর রাশি আছে, এগুলো বললেও আমি সব পেয়ে যাবো, তাহলে ভুল করবেন। আপনার পরিশ্রম ছাড়া, আপনার চেষ্টা ছাড়া কখনোই এগুলো সম্ভব নয়। তাই অবশ্যই চেষ্টা পরিশ্রম করতে হবে আপনাকে। তবে গিয়ে কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।